সবকিছু ঠিক থাকলে 2026 সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাওয়ার কথা বাংলাদেশের, যে প্রক্রিয়া শুরু হয়েছিল 2018 সালে। তবে নানা সমালোচনার মুখে চূড়ান্ত স্বীকৃতি আরও 3 বছর পেছাতে সরকার কাজ শুরু করছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। মঙ্গলবার রাজধানীর সিরডাপে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। ধীরে ধীরে অগ্রসর হয়ে এলডিসি গ্র্যাজুয়েশন যদি আমরা 3 বছর ডেফার করতে পারি তাহলে সেটা আমাদের অর্থনীতির জন্য খুবই ভালো হবে। আমরা কাজ করছি সেটার উপরে, এক্সপার্টদের অপিনিয়ন নিচ্ছি, তাদের এক্সপার্টাইজ নিয়ে আমরা এই ডকুমেন্টগুলো করে আমরা প্রেস করার চেষ্টা করছি। আশা করি যে আমরা চেষ্টার কোনো ত্রুটি করব না। এদিকে এলডিসি গ্র্যাজুয়েশন প্রক্রিয়া পেছালে বড় দেশগুলো বাড়তি সুবিধা অব্যাহত রাখবে কিনা এমন সংশয় জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড। সিডিপি কে এনে আমরা যে একটা রেকমেন্ডেশন নিতে পারলে এটা আমাদেরকে হেল্প করতে পারে। আমাদের মোরালি হয়তো আমরা অনেক স্ট্রং পজিশনে থাকবো, বিকজ সিডিপি মনে করে যে বাংলাদেশে একটু সময় দেওয়া দরকার, এবং এটা হাতে নিয়ে ইউএনজিএতে গেলে হয়তো আমাদের কনসেনসাস বিল্ড করতে সুবিধা, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি। আমি মনে করি দেয়ার ইজ অনলি 50-50 চান্স যে আমরা এখান থেকে অতিরিক্ত কোনো সময় পেতে পারি। মার্কিন অতিরিক্ত শুল্কে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রফতানি $1 বিলিয়ন পর্যন্ত কমার শঙ্কার কথা জানান র্যাপিড চেয়ারম্যান। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক আমদানি প্রায় $10 বিলিয়ন পর্যন্ত এই বছর কমতে পারে। তৈরি পোশাকের ক্ষেত্রে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে শেয়ার বাড়তে পারে, তো ওইটা বাড়ার পরেও টোটাল রপ্তানি নাও বাড়তে পারে, যেহেতু ওভারঅল যে মার্কেটের সাইজ যে পাই সেটা সংকুচিত হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে সেটা 14% মতো কিন্তু ফল করতে পারে। রফতানি আয়ের ধারা অব্যাহত রাখতে ইউরোপ সহ অপ্রচলিত বাজার ধরার সুযোগ তৈরির পরামর্শ দেন অর্থনীতিবিদরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।